জনিতাই হরে কৃষ্ণ একটু মিট দাও, ব্যস্ত একটু কম করে। জনিতাই হরে কৃষ্ণ হরি বল, জয় জয় শ্রী রাধে। আপনাদের কানে লাগে না তো? हरे कृष्ण राम नाम
শক্তি আছে বোধিবে তোরা। হরে কৃষ্ণ রাম নাম, হরে কৃষ্ণ রাম নাম যাহার বদনে, তাহার মনে শক্তি আছে বোধিবে পরাণে। হরে কৃষ্ণ রাম নাম, যাহার বদনে কাহার এমন শক্তি আছে তারে বোধিবে পরাণে। হরে কৃষ্ণ রাম নাম যাহার বদনে, তাই গৌর হরি হরি বল। তাহার মন শক্তি আছে তারে বোধিবে পরাণে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিত্যানন্দ জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণধন প্রভু আমার নদিয়া বিহার। জয় নিত্যানন্দ, ও জয় নিত্যানন্দ, জয় গৌর হরে। বেদিল পিয়ার প্রাণ ধন নদিয়া বিহারে। জয় নিত্যানন্দ শ্রী গৌর চন্দ্র, জয় রাধা মাধব, জয় জয় হে। জয় নিত্যানন্দ শ্রী গৌর চন্দ্র, জয় রাধা মাধব, জয় জয় হে। ভজ নিতাই নিতাই ভজ নিতাই নিতাই, ভজ গৌর গৌর ভজ গৌর গৌর। ভজ নিতাই নিতাই ভজ
জয়নিতাই সমবেত এই হরিবাসরে উপনীত আমার কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী এবং উপস্থিত আমার ভক্তিমতী মা এবং বোনেরা, ভগবানের অপ্রাকৃত অনন্ত কৃষ্ণ কথামৃত পরিবেশন করার পূর্বে আমি বাঁকুড়া জেলার শালতলা থেকে আগত অতি সামান্য একজন কীর্তন গায়ক সব্যসাচী চ্যাটার্জি এবং আমার ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে সকল কৃষ্ণ ভক্তের শ্রীপাদ পদ্মে রইল কীর্তন প্রারম্ভে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। আজকে আমরা যে বিশেষ উপলক্ষে এই হরিবাসরে এসে উপনীত হয়েছি, আমাদের স্বর্গীয় পিতৃদের পরেশচন্দ্র গঙ্গোপাধ্যায় পরলোকে গমন করেছেন। তার আত্মার শান্তি কামনার্থে তার সুযোগ্য পুত্র দয়াময় গাঙ্গুলী মহাশয় এবং তার পরিবারের পক্ষ থেকে আজ একটু ভগবানের গুণকীর্তনের আয়োজন হয়েছে। পরমকারণে ঈশ্বরের কাছে কামনা করি তার আত্মা যেন চির শান্তি লাভ করে। আসা যাওয়া ভবের খেলা, এসেছি যখন যাব তখন এটাই সত্য। তবে আমি তার সন্তান দয়াময় দায়ের সাথে অনেকখানি সোশ্যাল নেটওয়ার্কের সুবাদে জড়িত ছিলাম। যখন যখন ওনার শরীর খারাপ হতো, হসপিটালে ভর্তি হতো, আমি কিন্তু জানতে পারতাম। বা যেদিন তিনি অনেকদিন দুর্গাপুর মিশনে ভর্তি থাকার পর যখন তিনি আমাদের ছেড়ে চলে গেলেন, সেদিনও জানতে পেরেছিলাম, সমব্যথী হয়েছিলাম। দেখুন, পিতামাতা যা আছে সে কিন্তু জানে না পিতামাতা না থাকলে তার অভাবটা কতটা। যে বটবৃক্ষের তলায় বাস করে, যে ছায়াতে থাকে, সে রৌদ্রের তাপ কতটা সে জানে না। যার বাবা মা নেই, যার পিতা মাতা নেই, সে জানে সেই বাবা মা না থাকার যন্ত্রণা। তবে এখানে একটা বিশেষ কারণ আছে। শ্রাদ্ধ বাড়িতে সচরাচর সকলে তো কীর্তন করাতে পারে না। টাকা পয়সা অনেকেরই আছে, টাকা পয়সা নিয়ে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু বড় কাজ করতে গেলে একটু বড় মনের প্রয়োজন হয়। আপনি ছোট মনে কিন্তু কোনোদিন বড় কাজ করতে পারবেন না। বড় কাজ করতে গেলে একটু বড় মন করতে হয়। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে শ্রাদ্ধ বাড়িতে কীর্তনটা কেন করাতে হবে। এখানে শ্রীল সুখদেব গোস্বামী পরীক্ষিত রাজাকে একটা শ্লোক বলেছিলেন। কি বলেছিলেন? বলেছিলেন, পরীক্ষিত, দানং ব্রতং তপো যজ্ঞং শ্রদ্ধাং চ পিতৃতর্পণং সকল নিষ্ফলং নাম সংকীর্তনম বিনা। কথাটির বাংলা মানে হলো, তুমি যতই দান করো, দানং ব্রতং তপো যজ্ঞং, তুমি যত দান করো, তুমি যজ্ঞ করো, তুমি তপস্যা করো, তুমি ব্রত করো, যতই করো, এমনকি বাবা মায়ের শ্রাদ্ধ কার্যাদি করো, এগুলো মহান কর্ম, সবাই পারে না। দান কি সবাই করতে পারে? যজ্ঞ কি সবাই করতে পারে? বাবা মায়ের সুন্দর করে শ্রাদ্ধ কার্য কি সবাই করতে পারে না। কিন্তু মহাজন কলম দিচ্ছেন, বলছে সকল নিষ্ফল। এই কর্মগুলিও নিষ্ফল হয়ে যায়, ইনকমপ্লিট হয়ে যায় নাম সংকীর্তনম বিনা, যদি সেখানে একটু ভগবানের নাম না হয়। কারণ যেই নাম সেই কৃষ্ণ, ভজন নিষ্ঠা করি নামেরও সহিত আছেন আপন। দেখুন, আমরা বিভিন্ন মূর্তি তৈরি করি। আমরা কালী বলুন, দুর্গা বলুন, লক্ষ্মী বলুন, সরস্বতী বলুন, এই মূর্তিগুলো কিন্তু আমরা তৈরি করি। কেউ মাটি দিয়ে, কেউ পাথর দিয়ে, কেউ সিমেন্ট দিয়ে। কিন্তু যারা আমাদেরকে তৈরি করে দিল, যাদেরকে আমরা তৈরি করি, তাদের সেবা দিই, তাদের পুজো দিই, তাদের সমস্ত ব্যবস্থা করি। কিন্তু যে দুজন বাড়িতে আমাদেরকে তৈরি করে সংসারে আনলো, সেই গাছের গোড়াটাতে আমরা কজন জল দিতে পারি? যদি সেই জায়গাটা কারো পরিষ্কার থাকে,
তাহলে কিন্তু ভগবত কৃপা অবশ্যই হয়। তার নিয়ম অনুসারে শ্রাদ্ধ বাড়িতে মূলত তিনটে লীলা প্রচলিত। কেউ মাথুর গান করেন, কেউ প্রভাস মিলন করেন, কেউ নিমাই সন্ন্যাস করেন। তো যেহেতু আপনারা মাথুর বলেছেন, মাথুরেই গাইব। কিন্তু নিয়ম হচ্ছে যে শ্রাদ্ধ বাড়িতে প্রথমে একটু নাম দিয়ে উনার আত্মার একটু শান্তি কামনা করে লীলার মধ্যে প্রবেশ করে। চলুন সবাই মিলে একটু নাম কীর্তনের মাধ্যমে উনার আত্মার শান্তি। কারণ হরি নামে হরি নামে হরি নামে হরি নামে কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়। চলুন সবাই মিলে দুটি হাত তুলে মনের আনন্দ দেয়। ভজনা জপনা লহনা কৃষ্ণ ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম তাই জপনা লহনা কৃষ্ণ নাম সবাই বদনে ভরে সবাই বদনে ভরে হরি বল গাউরে কৃষ্ণ নাম। সবাই বদন ভরে সবাই বদন ভরে হরি বল গাউরে কৃষ্ণ নাম একবারে ভেবে দেখো মন একবারে ভেবে দেখো মন একবারে ভেবে দেখো মন কেউ কারো নয় বলো কৃষ্ণ নাম। একবার ভেবে দেখো মন, একবার ভেবে দেখো মন। একবার ভেবে দেখো মন কেউ কারো নয় লহ কৃষ্ণ নাম ভজনা জপনা লহনা কৃষ্ণ ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna 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 Hare 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 Rama Rama Hare Hare হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
হরি বল হরি বল। কেবল নদিয়া নদিয়া ছাড়ে ও হে নদিয়া ছাড়ি ছাড়িয়া গেল গেল রে আমার গো হরি নদিয়া ছাড়িয়া গেল ওকে নদিয়া 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 ছাড়িয়া গেল ও হে ছেড়ে গেল আমার গৌর গোড়ারে যায় যায় ভাবে ভাবে ও ভাবে ওকে যাই যাই ভাবে মালা যা আয় আহা
ও কি নদিয়া ছাড়িয়া ও কি আমার নদিয়া ছাড়িয়া গেল নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ ওকে নদিয়া ছাড়িয়া গেল আমার গৌরাঙ্গ আমার ডুবল ভক্ত সব শোকের সায় ওই না ডুবলা ভক্ত সব শোকের ছায় আমার গৌর কোথায় গেল রে বলে গৌর কোথায় গেল রে আমার গৌর কোথায় গেল রে গৌর কোথায় গেল রে এই তো ছিল কোথায় গেল গৌর কোথায় গেল রে এই তো ছিল ভালোই ছিল গৌর কোথায় গেল রে নদিয়া শূন্য করে আমার গৌর কোথায় গেল রে এই নদিয়া শূন্য করে আমার গৌর কোথায় গেল রে ওগো নদিয়া শূন্য করে আমার গৌর কোথায় গেল রে আমার গৌর ছাড়া মন জাগে না আর গৌর কোথায় গেল রে একবার হরি 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 বলে দেবানন্দে বাহু তুলে হরি 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 দেবানন্দে বাহু তুলে হরি 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 দেবানন্দে বাহু তুলে হরি 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 আমার গৌর কোথায় গেল রে মাথুর গান গাইতে গেলে গৌরচন্দ্রিকার সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ পদ সেটি নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দর আর ডুবল ভকত সহ সখী ওমা গৌর হরি নদিয়া ত্যাগ করে জীবকে শিক্ষা দিলেন যে আমরা চিরদিন এখানে কেউ থাকতে আসি না। ছোট ছোট ছেলে মেয়েদেরকে একটু বলে দিই, মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন আবিষ্কার হয়, ওষুধের কারখানায় যখন একটা ওষুধ আবিষ্কার হয়, তার গায়ে লেখা থাকে এক্সপায়ার ডেট। তেমনি ভগবানের কারখানায় যখন আমরা তৈরি হয়েছি, পিছনে কিন্তু ডেট রয়েছে। যখনই সময় আসবে, আপনি মিশনেই ভর্তি করুন, আপনি হেলথ ওয়ার্ল্ডেই ভর্তি করুন, আপনি অ্যাপেলো নিয়ে যান, যদি আসে ডাক্তার তবে কি করে ডাক্তার, মানে যদি আসে ডাক্তার, তার যদি ডাক আসে বাবা, ডাক্তারও কিছু করতে পারবে না। তাহলে আমরা এসেছি যখন, যাব তখন। ওই যে যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করা হয়েছিল না যে ত্রিজগতের সবচেয়ে আশ্চর্য কি না, দেখুন দয়াময় তার বাবা মারা গেছে, আমিও জানি আপনারাও জানেন, কিন্তু জেনে শুনেও আমরা ভাবি আমরা মনে হয় কোনোদিন মরবো না, আমাদের কোনোদিন কিছু হবে না, সুখে শান্তিতে সংসার করি। এর চেয়ে পৃথিবীতে আশ্চর্য কিছু আছে বাবা?
কিচ্ছু আশ্চর্য নেই। কিন্তু লীলা জগতে কি দেখাচ্ছেন যে গৌরাঙ্গ সুন্দর সর্বজীবকে উদ্ধার করার প্রত্যাশায় সকল জীবের কর্ণমূলে হরিনাম দেওয়ার উদ্দেশ্যে 24 বছর বয়সে গুরুদেব কেশব ভারতীর কাছে কাটোয়া কাঞ্চন নগরীতে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হয়ে নদিয়া ছেড়ে চলে গেলেন এবং নদিয়া ছেড়ে জগৎকে শিক্ষা দিলেন যে তোমাদেরকে একদিন এই দেহরূপী নদিয়া ছাড়তে হবে। এখানে নদিয়া মানে শুধু নদিয়া নয়, এই যে আমাদের 3.5 হাতের দেহটা, এটাই নদিয়া, এটাই বৃন্দাবন। এই দেহে যখন আমরা আছি তখন কিন্তু আমাদের এই দেহকে একদিন ছাড়তে হবে। এই খাঁচাটির দাম কতক্ষণ না খাঁচার পাখিটি যতক্ষণ। আমার নাম সব্যসাচী চ্যাটার্জি কতক্ষণ, যতক্ষণ আমার খাঁচার ভেতরে প্রাণ পাখিটি আছে। এখনই যদি বেরিয়ে যায়, কেউ বলবে ডেড বডি, কেউ বলবে লাশ। কেউ যদি হসপিটালে মারা যায়, গ্রামের লোকেরা কি বলে, হ্যাঁ রে ডেড বডিটা এলো, তখন আর নাম কেউ বলে। তাহলে কতটা ডিফারেন্স দেখুন। স্বামীর পাশে স্ত্রী শয়ন করে আছে, মায়ের কাছে ছেলে শয়ন করে আছে, যতক্ষণ খাঁচার পাখিটি আছে। আর স্ত্রী যদি জানে যে যে স্বামীর পাশে শয়ন করেছে সে স্বামীর কিন্তু খাঁচার পাখি নাই, আর তার পাশে শয়ন করবেন না, তার অন্তরে ভয় পায়। তাহলে এটাই কিন্তু চিরন্তন সত্য। এসেছি একা, যাব একা, কেবল মাত্র শুধু পথের দেখা। ওই জন্য শেক্সপিয়ার ইংরেজি ভাষার একটা লেখক ছিলেন, তিনি দারুণ একটা কথা বলে দিয়েছিলেন, ওয়ার্ল্ড ইজ স্টেজ, লাইফ ইজ ড্রামা, ম্যান ইজ অ্যাক্টর, আর গড ইজ ডিরেক্টর। ওয়ার্ল্ড ইজ স্টেজ, এই পৃথিবীটা হচ্ছে একটা বিরাট রঙ্গমঞ্চ। লাইফ ইজ ড্রামা, আমাদের জীবনটা হচ্ছে একটা নাটক। ম্যান ইজ অ্যাক্টর, আমরা হচ্ছে অভিনেতা অভিনেত্রী। আমি ধরুন কারো ছেলের অভিনয় করছি, উনি কারো বাবার অভিনয় করছেন, উনি কারো শাশুড়ি মায়ের অভিনয় করছেন, উনি কারো নাতনির অভিনয় করছেন। কিন্তু অভিনয় যখন করছে ওটা তো শেষ হবে গো। আর যখনই শেষ হবে, গ্রিন রুমে গিয়ে, সাজ ঘরে গিয়ে পোশাক খুলে আবার নিজের নামে ফিরতে হবে। তেমনি সংসার রূপী গ্রিন রুমে এই দেহ পোশাকটি খুলে আবার বাড়ি দিতে হবে অনন্ত অবিশ্বাস। গড ইজ ডিরেক্টর, পরিচালনা করছেন আমাদের ভগবান। প্রেম সে বলো রাধে রাধে। ওই জন্য আরেকটি কথা বলে পদার্থটা বিশ্লেষণ করব। যারা ইতিহাস পড়েছে, গ্রিক সম্রাট আলেকজান্ডারের নাম শুনেছে। আলেকজান্ডার জীবিত অবস্থায় তার সেনাপতিকে ডেকে বলল যে দেখো, আমার তো বয়স প্রায় 55-60 হয়ে গেল, তো নিঃশ্বাসে তো বিশ্বাস নেই, কবে মারা যাব। তা তোমার সাথে আমার একটা মিটিং আছে, তোমরা 2-4 জন এসো। তুমি কিন্তু ভজনের বিষয়, এটা গল্প না। তা আলেকজান্ডারের মূল সেনাপতি এলেন। এবার কি বলছে দেখুন, ভালো করে শ্রবণ করুন, জায়গাটা নাহলে বুঝতে পারবেন। বলছে শোনো, যেদিন আমি মারা যাব, যেদিন আমার শরীর থেকে প্রাণ বেরিয়ে যাবে, তোমাদেরকে 3টি কাজ করে দিতে হবে। কি না, যখন আমি মারা যাব তখন আমার আত্মীয় স্বজনরা যেন আমাকে দাহ করতে শ্মশানে না নিয়ে যাব। নাতি নাত জামাইরা নিয়ে যাবে না, বলেন না, কারা নিয়ে যাবে না, আমার সংসারে, আমার রাজত্বে যত দামি দামি মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট আছে, মানে ডাক্তার আছে বড় বড়, তারা যেন আমার সব দেহটাকে শ্মশানে নিয়ে যায়। 1 নাম্বার। 2, যখন আমি রাস্তা দিয়ে যাব তখন আমার হাত দুটো যেন বাইরে ছড়ানো হয়। আর 3, যে রাস্তায় আমাকে নিয়ে যাবে যেন অনেক টাকা পয়সা ধনরত্ন ছড়ানো হয়। মন্ত্রী লিখে নিলেন, বলছে এবার কিন্তু আপনার কাছে জানতে ইচ্ছে করছে এরকম ব্যাপারটা কেন বলছেন। এবার আলেকজান্ডার দেখুন, এত বড় দিক সম্রাট, ইতিহাসের পাতার কথা, তিনি বললেন শোনো, যখন আমি মারা যাব আমার দেহটা আত্মীয় স্বজনরা নিয়ে যাবে না, ডাক্তাররা নিয়ে যাবে, আমি জগৎকে একটা পজিটিভ মেসেজ দেব যে দেখো, যে ডাক্তারদের ভরসায় আমরা বেঁচে আছি, কিন্তু যেদিন উনার ডাক আসবে তখন কিন্তু এই ডাক্তাররাও কিছু করতে পারবে, তারা আমাকে শ্মশানে নিয়ে যাবে। আর 2 নাম্বার কি, হাতগুলো ছড়ানো থাকবে, অর্থাৎ আমি খালি হাতে এসেছি আর খালি হাতে যাচ্ছি।
আর টাকা পয়সা ছড়ানো থাকবে কেন না জগৎ শিক্ষা পাবে যে কত সত্য মিথ্যা করে এই টাকা পয়সার জন্য আপন পরিজন কতজনের সাথে কত কি হয়ে গেল, কিন্তু দেখো যাবার দিনে সব পড়ে আছে, আমি যাচ্ছি একমাত্র একা। তো সেই ভাবগুলো বর্ণনা হয়েছে এই পদাগুলির মধ্যে। নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দর, আর ডুবল ভকত সব শোকের সাথে। বলে কাঁদিছেন অদ্বৈতা